গাইস ওই সামনের গ্লোয়ালের মধ্যে একটা এনিমিকে নক করছি, ওটাকে ফিনিশ করতে এসে দেখি এটা রিভাইভ পেয়ে গেছে। কেমনে পাইছে তা জানি না, পুরো এটাকে কোনো রকম ফিনিশ করে দেই। তার টিমমেট আমার উপরে রাশ করে দেয়, দুইটা টিমমেট ছিল তার। তো আমি তাড়াতাড়ি তাদের উপরে রাশ করে দিই, একটার উপরে রাশ করে কোনো রকম তাকে ডাউন করি। সামনে আরেকটা প্লেয়ার ছিল, এটাকে মারার ট্রাই করি। তো এক শট লাগাইতে আমি ডাউন হয়ে যাই, আমার টিমমেট কোনোভাবে আমাকে সেভ করে দেয়। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন আছি ব্লু জোনে। তারপরে আমাকে পিছিয়ে একটা প্লেয়ার মেরে দেয়, পরে আমি এখানে স্নাইপার দিয়ে একটা হেডশট মারছি। এখানে একটা প্লেয়ার ফায়ার দিচ্ছিল, ওই যে দূরের প্লেয়ার, পরে এটাকে হেডশট মেরে দেয়। তারপরে ব্লু জোন থেকে 6টা কিল করে এদিকে আসতে দেখে সামনে একটা প্লেয়ার, পরে এটাকে হেডশট মেরে দেই। এটাকে ফিনিশ করতে যাব, তার টিমের সামনে থেকে বারবার বাধা দিচ্ছে। এটা গেম মাস্টারের প্লেয়ার ছিল মেবি, নীরব মালস। তারপরে চলে আসি এই সাইডে। এখানে আমি একটা পকেট মেশিন থেকে লঞ্চ প্যাড কিনে নেই, কারণ ওই সামনের কিছু প্লেয়ার আমাদেরকে বিরক্ত করতেছিল। আমি লঞ্চ প্যাড মেরে পিছ থেকে তাদের পিছে গিয়ে পড়ি, সরাসরি তাদের উপরে রাশ করে ফেলে আমি। তাদের আরেকটা প্লেয়ার আমার উপরে রাশ করে ফেলে, তো ওইটাকে ডাউন করতেই ওই দূরে থেকে তাদের আর কিছু প্লেয়ার আমাকে ড্যামেজ দেয়। তো আমি তাদেরকে ফিনিশ করে দেই। ওই দূরের প্লেয়ারগুলোকে মারা ট্রাই করি, কিন্তু কিছু হয় না। এখানে আমার সব টিমমেট মরে গেছে। আমার কিন্তু 9টা কিল, এনিমি আছে 3টা, 2টা অন্য স্কোয়াডের। তো আমার উপরে তারা সরাসরি রাশ করতেছে। তো এটাকে তাড়াতাড়ি আমি এই 2 শটে ফিনিশ করে ফেলি, মানে ডাউন করে ফেলি, তাড়াতাড়ি জোনে ঢুকি। এখন যে প্লেয়ারটা আছে এটা একটু বট টাইপের, এটা কোনোভাবে রাশ করতে চাচ্ছিল না। তো আমি নিজেই তার উপরে রাশ করে ফেলি, কোনোভাবেই সে রাশ করতেছে না। তো অনেক চেষ্টার পর পিছ থেকে তাকে মেরে দিই, আর সাথে সাথে বুঝে হয়ে যায়।